আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। আর এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেকে কনফিউজ থাকো যে ভাইয়া এটার জব সেক্টর কেমন, বা এটার হলো সামনে আমাদের ভবিষ্যৎ কেমন, বা এখানে বললে কি আমি অনেক ভালো কিছু করতে পারবো কিনা, যে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয় নাই, আমি কি সেই স্বপ্ন আমার কৃষিগুচ্ছ থেকে বা কৃষি ভার্সিটিগুলো থেকে পড়তে পারবো কিনা। ঠিক আছে, এর নিয়ে অনেক নানাবিধ প্রশ্ন থাকে। তো কৃষি গুচ্ছে বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনার পর জব সেক্টরগুলো কেমন হয় সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে। এই কৃষিগুচ্ছে বা কৃষি ভার্সিটিগুলোতে জব সেক্টরগুলোতে যদি আমরা একটু ডিটেলসে তোমাদের বলি যে কী কী জব সেক্টর আমার ভবিষ্যতে আমি পাইতে পারি বা কী কী জব সেক্টর আমার আছে, এটা মোটামুটি একটা সাময়িক কি বলে একটা তাৎক্ষণিক ধারণা তোমাদের দিচ্ছি আমি আর কি। দেখো, জব সেক্টরকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে? 4 ভাগে ভাগ করতে পারি। যে আমার যে টোটাল জব সেক্টরটা আছে, এই যে এগ্রিভার্সিটি জব সেক্টর আছে, এখানে আমি 4 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর সরকারি চাকরি করতে পারি। সরকারি চাকরি বলতে কি আছে? বিসিএস আছে, নন বিসিএস আছে। ঠিক আছে, নন ক্যাডার যেটাকে বলি আমরা, বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার সবচেয়ে বড় যে সুবিধাটা দেখো, যেটা হলো কি, বিসিএস প্রায় 3 লাখ বা 4 লাখ পরীক্ষা দেয়। সেইখান থেকে কিন্তু ধরো আমাদের পিএসসিতে আমাদের যে প্রিলি পরীক্ষা দেওয়া হয়, তো ওইখান থেকে মাত্র 10,000 বা 12,000 এরকম টিকায়। তো এই 12,000 থেকে আবার দেখা যায় ক্যাডার পাইতেছে, কাঙ্ক্ষিত ক্যাডার পাইতেছে প্রায় 2,000 বা হলো সামথিং লাইক দ্যাট এরকম। তো সেইখান থেকে দেখো, তোমার যদি ক্যাডারটা যদি টেকনিক্যাল ক্যাডার হয়, টেকনিক্যাল ক্যাডারটা কি এই ক্যাডারের জন্য তুমি শুধুমাত্র হলো কি সবার সাথে তুমি হলো প্রতিযোগিতা করবা না। ঠিক আছে, আচ্ছা, কি তোমার যদি ক্যাডার হয় ফুড, তুমি শুধুমাত্র বিভিন্ন ভার্সিটির ফুডের যারা আছে তাদের সাথে তোমার প্রতিযোগিতা, তুমি প্রথম প্রিলিতে দেখবা, এরপর রিটেন আর ভাইবার প্রতিযোগিতা তোমার শুধু ফুডের মধ্যে হবে। ফুডে যারা আছে, ফিশারিজে যারা আছে তাদের সাথে হবে, ভেটেরিনারি সার্জনে যারা আছে তাদের সাথে হবে, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টে যারা আছে তাদের সাথে হবে, এডুকেশন থেকে তোমার হবে। তাহলে এই যে ব্যাপারটা ভাইয়া, এই টেকনিক্যাল ক্যাডারের যে ব্যাপারটা, এটা অনেক বড় একটা ব্লেসিং। তুমি যেদিন পরীক্ষা দিতে যাবো ভবিষ্যতে, সেদিন তুমি বুঝতে পারবা এই ক্যাডারগুলো বিসিএস আছে যারা হলো কি নর্মাল ক্যাডার তো আছেই। তুমি আবার ভাইবো না যে তোমার ক্যাডমিন ক্যাডার নাই, তোমার কি ফরেন ক্যাডার নাই। ভাইয়া, ওটা হলো সবার ক্যাডার। ওই ক্যাডারে তোমার বুয়েটের সাথে প্রতিযোগিতা করতে হবে, ওই ক্যাডারে তোমার জন্য মেডিকেলের সাথে প্রতিযোগিতা করতে হবে, ওই ক্যাডার বাংলাদেশে তোমার সবার সাথে প্রতিযোগিতা করতে হবে। ওটা হলো জেনারেল ক্যাডার। আর এটা হলো জেনারেল ক্যাডারের পাশাপাশি তোমার একটা টেকনিক্যাল ক্যাডার। এটা একটা ব্লেসিং হিসেবে তোমার জন্য কাজ করবে। তাহলে বিসিএস এই জায়গাগুলোতে কিন্তু কি আছে, আমাদের টেকনিক্যাল ক্যাডার আছে, যেটা আমি আবারও বলতেছি, ভবিষ্যতে যখন তুমি বিসিএস দিবা তখন বুঝবা যে টেকনিক্যাল ক্যাডারের গুরুত্ব কতটুকু। আচ্ছা, এছাড়া কি আছে? নন বিসিএস আছে। এছাড়া কি আছে? নন বিসিএস বা নন ক্যাডারের কিছু ব্যাপার আছে। কি আছে? যেমন আমরা কি বলতে পারি, এডুকেশনের জায়গায়, বিশেষ করে বিভিন্ন সরকারি স্কুল কলেজগুলো, এমপিওভুক্ত কলেজগুলোতে তুমি কি করতে পারবা, শিক্ষক হিসেবে জয়েন করতে পারবা। আচ্ছা, এছাড়া কি আছে? বিভিন্ন প্রফেশনাল হিসেবে, যেমন রিসার্চার হিসেবে, ঠিক আছে, রিসার্চ সেন্টারগুলোতে, কৃষি মন্ত্রণালয়, বিশেষ করে বিডি, বিএডিসি, এআইএস, বিনা, এরকম বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে তুমি জয়েন করতে পারবা। ঠিক আছে, আমি কয়েকটা নাম লিখছি, আর অনেকগুলো আছে। আচ্ছা, এরপর কি আছে? ইউনিভার্সিটি টিচার হতে পারো। এটা হলো সবচেয়ে বড় একটা ব্লেসিং। ঠিক আছে, যে তুমি এগ্রিভার্সিটিতে ভালো মতো পড়াশোনা করা, যে কোনো এগ্রিভার্সিটিতে ভালো মতো পড়াশোনা করা, ওই ভার্সিটি তুমি টিচার হয়ে যেতে পারবা। কয় পার্সেন্ট? 7% পর্যন্ত কি করা যায়, আমাদের টিচার হয়ে। তুমি যদি 100 জনের মধ্যে 7 জনের মধ্যে থাকো, তাহলে তোমার একটা টিচার হওয়ার কি আছে, টিচার হওয়ার একটা কোয়ালিটি আছে, বা টিচার হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু হিউজ বড় একটা অপরচুনিটি। আমি চাইলে কিন্তু আমার মেডিকেল থেকে পড়ে কিন্তু আমি টিচার হতে পারবো না। ঠিক আছে, বা জাহাঙ্গীরনগর তোমার মাহমুদ ভাই পড়ে কিন্তু কি আছে, টিচার হতে পারতেছে না। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি থাকে এই এগ্রিভার্সিটিগুলোতে। ঠিক আছে, এছাড়া কি প্রাইভেট যে কোনো ভার্সিটিতে, যে কোনো প্রাইভেট ভার্সিটিতে, বাকি শুরু অন্যান্য যে কি বলে কৃষি ভার্সিটিগুলো আছে, এই ভার্সিটিতে পড়াশোনা করা, ঠিক আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি কি করতে পারবা, প্রাইভেট সেক্টরে ঢুকতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কি আছে প্রাইভেট সেক্টরগুলো যদি বলি, হর্টিকালচার আছে, তুমি জয়েন করতে পারো, সিড কোম্পানি আছে বিভিন্ন, এগুলোতে জয়েন করতে পারো, এগ্রো ফার্মে অনেকেই কাজ করে, ভেটেরিনারিতে তুমি কাজ করতে পারো। ঠিক আছে, তাহলে প্রাইভেট সেক্টরগুলো কিন্তু আমাদের বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা, এছাড়া অন্যান্য কি আছে এছাড়া অন্যান্য আছে বিসিএস, তো বললামই বিসিএসটা আছে। আচ্ছা, এছাড়া কি আছে ব্যাংকের বিভিন্ন জব, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি থেকে শুরু করে অন্যান্য যত ব্যাংক আছে, সরকারি বা বিশেষায়িত বা স্বায়ত্তশাসিত যত ব্যাংক আছে, সব ব্যাংকে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা কিন্তু কি এগ্রিভার্সিটি থেকে আসে। ঠিক আছে, এছাড়া কি পুলিশের এসআই পোস্টে প্রচুর পরিমাণে হলো কি মানুষজন হলো কি এসআই পোস্ট থেকে যেতে পারে। এছাড়া আরেকটা বড় যে সেক্টর আছে সেটা হলো কি, বিদেশে যদি আমি হলো পিএইচডি করতে চাই, বিদেশে পিএইচডি করার জন্য, এটার অনেক বড় একটা সুযোগ কিন্তু এই ইউনিভার্সিটি থেকে আছে। যদি তোমরা বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে যাও, ঠিক আছে, ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্ট থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বিদেশে যাচ্ছে, ডিগ্রি নিয়ে আসতেছে। তো এটারও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আছে। এছাড়াও ছোটোখাটো আরও অনেক অপরচুনিটি আছে, তুমি যখন ভবিষ্যতে পড়তে যাবা তখন তুমি হলো জানতে পারবা। আমি তোমাকে একটা হলো জাস্ট একটা হলো কি বলে ছোট্ট একটা ধারণা দিলাম, যাতে তুমি বুঝতে পারো যে না, এখান থেকে পুরো ভালো কিছু করা যায়। আমরা অনেকে ভাবি কি যে এগ্রিভার্সিটি পড়া কি কৃষক হইতেছে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা কিন্তু দেখছো তুমি এই জব সেক্টরে কত বাস্ট একটা বড় একটা জব সেক্টর। আর এই স্বপ্ন পূরণের জন্য তোমাদের জন্য আমাদের স্পেশাল একটা ব্যাচ আছে, যেগুলো কি জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0, যেটাতে আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ধরে ধরে পড়াবো। যেখানে আমরা আপন তিন ভাই আছি, আর পাশাপাশি তোমার কাইসার ভাই, শাওন ভাই আছে। যে তোমার একটা কথা সবসময় জানো যে ব্রাদার্স সলিউশন কলেজ যেতে পারে। ঠিক আছে, আমাদের এই কোর্স ফি 1699 টাকা। যারা ভর্তি হতে যাও, এখনই ভর্তি হয়ে যাও, আজকে থেকেই শুরু করো, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যারা ভর্তি হতে যাও অবশ্যই ব্রাদার্স সলিউশন পেজে নক করে ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সবার স্বপ্ন পূরণ হোক, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।